তো আমরা কিভাবে একটা বাজেট তৈরি করতে পারি? প্রথমে বের করুন আপনাদের মোট আয় কত। মোট আয় হলো আপনার আয়, আপনার স্বামী বা স্ত্রীর আয়, উপহার, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সুবিধা, পারিবারিক ব্যবসা থেকে আয় ইত্যাদি। এর পরের ধাপ হচ্ছে সমস্ত ব্যয়ের হিসাব করা। এক্ষেত্রে যেসব খরচ আপনাকে প্রতিনিয়ত করতে হয়, যেমন খাবার খরচ, বাসা ভাড়া, কাপড় চোপড় কেনা, স্কুলের খরচ, যাতায়াত খরচ, ঋণ পরিশোধ করা, এই সবগুলো ধরতে হবে। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আপনার বাকি রয়ে যাওয়া টাকা বের হয়ে আসবে। আপনাকে দেখতে হবে যে আয়ের চেয়ে ব্যয় যেন বেশি না হয়। যদি বেশি হয় তাহলে হয় আপনাকে খরচ কমাতে হবে অথবা আয় বাড়াতে হবে। এই কাজটা করতে পারলে সপ্তাহে বা মাসে আপনি কত টাকা জমাতে পারবেন সে সম্পর্কে একটা ধারণা পাবেন। এখন আপনি জানেন মাসে কত টাকা বাঁচাতে পারবেন। আপনি আপনার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো ঠিক করতে পারেন ও সেজন্য কত খরচ হবে এবং কত দিনের মাঝে তা সঞ্চয় করতে হবে সেটি বের করুন। তারপর আপনার মাসিক বেঁচে যাওয়া আয়ের পরিমাণ দেখে সিদ্ধান্ত নিন বিভিন্ন লক্ষ্য পূরণের জন্য কত টাকা জমাতে পারবেন। পুরো বাজেট তৈরি করে ফেলার পরও বাস্তব পরিস্থিতি ও প্রয়োজনে আপনাকে হয়তো বাজেটকে পুনরায় সমন্বয় করতে হতে পারে।